কিছু দেখবেন? কিছু লাগবে? কিছু লাগবে আপনার? ও আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই। ভালো আছেন না? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। গতদিন তো মনে হয় একটু চিন্তিত লাগছিল, আজকে একটু খুশি খুশি লাগতেছে, বাট এই খুশিটা শেষ পর্যন্ত থাকবে কিনা সেটা আসলে আপডেট ফাইনালি কমপ্লিট না হওয়া পর্যন্ত বলা যায় না। আপনার পরিচয় ভাই? আমি শাহাদিস চৌধুরী। আচ্ছা, আপনি একটু মাস্কটা নামালে ভালো হয়, একটু সোজা হয়ে বসবেন প্লিজ। হ্যাঁ, ওনার সাথে সম্পর্ক কি কি হয়? ভাই ভাই বলতে? ভাই বলতে আমাদের বাসায় ছিল। আমাদের বাসা বলতে আমাকে একটু বোঝা বলেন তো জিনিসটা। যেখানে ছিলাম ওখানকার ভাই আমার। যেখানে ছিলেন, আচ্ছা এইখানে একটু ফাইলটা বের করো তো। আমার একটা জিনিস একটু জানা দরকার হোসনা, সেটা হচ্ছে যে আপনার জন্ম সনদে যাদেরকে আমরা বাবা মা হিসেবে পাচ্ছি, ওনাদের সঙ্গে আপনি লাস্ট বসবাস করেছেন কবে? আপনি যা বলবেন ভিডিওতে এটা কিন্তু সব মানুষই দেখতে পাবে, এবং এটা আমার জায়গা থেকে একটু ক্লারিফাই হওয়া দরকার। কোন তথ্য মিথ্যা হয়ে গেলে কিন্তু আমাদের জন্য সমস্যা, এবং আপনার জন্য কিন্তু এটা পরবর্তীতে। আমি যেখানে 17 বছর ছিলেন না, কিন্তু আব্দুল্লাহ আমেনা কেউ না, এটা বলা তো উচিত হবে না, কারণ আব্দুল্লাহ আমেনার কাছে আপনি 17 বছর ছিলেন, যেভাবেই থাকেন না কেন। এই নামটা এই নামে কেউ নাই, মানে ওনাদের জন্ম নিবন্ধনটা যদি আমি করি, মানে আমি যদি এটা সরকারিভাবে হয়ে যাবে না, সরকারিভাবে হলে এটা আমি পরবর্তী ওনাদের অংশীদার হয়ে যেতে পারি সম্পত্তির, তার জন্য আমাকে ওখান থেকে দেয়া হয়নি। আচ্ছা, তার মানে প্রিয় দর্শক এবং শ্রোতা, উনি রিয়েল নাম যেটা এখানে বলছেন সেটা আমি এখানে গোপন করছি, আর উনি ওনার কথা অনুযায়ী জন্ম সনদে যে নামটা আছে সেটা আসল নাম না, সেটা এই ব্যাপারে কি আপনি কিছু জানেন ব্রাদার? আপনি কিছু জানেন না। আপনার পরিবারে উনি আছেন কত বছর? আপনাদের পরিবারে 16 কি 17 বছর। আপনার যেই পরিবারে থাকা অবস্থায় নাম দেয়া হয়েছিল, যে ভুল নামটা, সেটা কি সেই পরিবারের সাথে কি ওনাদের পরিবার জড়িত? ও তাহলে ঠিক আছে, আমি তো ভেবেছি বর্তমানে আপনি যে পরিবার আছেন সেই পরিবারের সাথে বোধহয় জড়িত। কি হয় আপনার সম্পর্কে, কি হয় মানে যারা যারা আলটিমেটলি যাদের কাছে ছিল, বাবা মায়ের পরিচয় যাদের কাছে ছিল, তারা আপনার কি হয়? ব্লাড কানেক্টেড আপন চাচা? না, তাহলে মানে পাশের ঘরে, একদম লাগানো পাশের ঘরে। আচ্ছা, তো আজকের ভিডিওতে তাদেরকে আমরা পেলাম না কেন? মানে পেলে তো ভালো হতো, যে কোনো ওনাদের ঝামেলা আছে একটু। কি ধরনের ঝামেলা? ওদের বাড়িতে বিয়ে কালকে। আচ্ছা, ছোট ছেলের বিয়ে। কিন্তু পরবর্তীতে ওনারা এসে যদি বলেন যে না, তাদের অনুমতি নেওয়া হয় নাই, জানে? হ্যাঁ, আজকে ওরা আমাদেরকে অলরেডি কালকে আসার সময়, আমি গাড়িতে উঠছি কালকে রাতে, আসার সময় ওরা দুজনে না, সেটা ঠিক আছে, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। ওনারা যেহেতু উপস্থিত নাই, আমি কেন বলতে চাচ্ছি আপনাকে এই কথাটা, যেহেতু ওনাদের পরিচয়ে আপনি পরিচিত হয়েছেন, সেটা কাগজে কলমে যাই হোক না কেন, আমি ওনাদেরকে সম্মান জানাই আজকের ভিডিও থেকে। প্রথম কথা হচ্ছে এইটা। আর এইরকম একটা পরিবেশে ওনাদের উপস্থিতিটাই আমাদের জন্য কাম্য, কিন্তু এটা তো আসলে আমরা জোর করতে পারি না, বা ওখান থেকে ধরেও নিয়ে আসতে পারি না। যিনি এখানে আসেন তিনি যদি নিয়ে আসেন তাহলেই আমরা বলতে পারি যে সেটা ঠিক আছে। কিন্তু পরবর্তীতে অনেক সময় থাকে যে দেখা গেল যে তারা এখানে পুরো অস্বীকার করতে পারে যে আমরা ভিডিও সম্পর্কে কিছু জানি না। হোসনা, আচ্ছা আমি সেই জন্য জিজ্ঞেস করছি, হোসনা আমাদেরকে কিছু জানায়নি, কিংবা হোসনা ওখানে যেসব তথ্য দিয়েছে সেগুলো মিথ্যা তথ্য ছিল। তো আমি আপনাকে কোশ্চেন গুলো কেন করতেছি জানেন? কারণটা হচ্ছে আমরা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি, যেটা আমাদের দর্শকরা জানেন না। অনেক সময় দর্শকরা খুব বিরক্ত হন, কিন্তু এইসব প্রত্যেকটা জিনিসে আমাদের প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা হয়, সে কারণে আমাদের এই প্রশ্নগুলো করতে হয়। সেক্ষেত্রে আপনার উত্তর কি হবে যদি ওনারা এসে কোনো সময় এরকম ক্লেইম করে? করবে না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এইটা। আর যদি ক্লেইমও করে, এরকম কথাবার্তা যদি বলেও, তাহলে সেটা কি সত্য না মিথ্যা কথা? না, ওনারা যদি বলে যে আপনি ওনাদের অনুমতি নেন না এখানে আসার আগে, ওটা মিথ্যা কথা। কিংবা যদি বলে যে আপনি ওনাদেরই সন্তান, এমনও বলতে পারে যে এটা আপনি এখানে সব বানায় বলছেন, সব মিথ্যা কথা, এটাও তো বলতে পারে। ওটা বলবে না। আপনি তো জানেন না কি বলবে না, বাট যদি বলে তাহলে আপনি কি বলবেন? সেই কথার প্রেক্ষিতে আপনার ওটা মিথ্যা কথা। জি, এটা মিথ্যা কথা। ওকে ব্রাদার, আপনি ওনাকে চেনেন কত বছর? আমি 15 বছর। 15 বছর যাবত চেনেন। আপনি যে পরিচয়, ওনার পরিচয়টা কি জানতেন আপনি? হোসনা আরা বেগম। সেটা তো নাম, কিন্তু আপনি কি জানতেন এই ছোটবেলা ওকে এভাবে পাওয়া গেছে নাকি শুনছে? জি। যাদের পরিবারে নামটা বললো একটু আগে, ওদের পরিবারে কি উনি বড় হয়েছেন? হ্যাঁ, ওনাদের পরিবারে বড় হয়েছেন। তো ওকে কি আসলে ওই পরিবারে জন্মগ্রহণ করেছো নাকি ওকে পাওয়া গিয়েছিল? পাওয়া গিয়েছিল। আচ্ছা, আপনার ঠিকানাটা একটু, পুরো ঠিকানাটা বলেন, যেখানে যেভাবে আপনার বাড়িতে যাওয়া যায়, এবং আপনি বর্তমানে কি করছেন, বিস্তারিত পরিচয়। চট্টগ্রাম হাটহাজারী ফরহাদাবাদ ইউনিয়নের 5 নং ওয়ার্ডের। 5 নং ওয়ার্ডে। জায়গাটার নাম আসাদ আলী চৌধুরী বাড়ি। আসাদ আলী চৌধুরী বাড়ি। আপনার বাবার নাম? শফিউল আলম চৌধুরী। শফিউল আলম চৌধুরী। আর আপনার নাম? শাহাদিস চৌধুরী। একটু আগে বলছিলেন বোধহয়। কি করেন আপনি ভাই পেশায়? পেশায় একজন স্টুডেন্ট প্লাস আমার ব্যবসা আছে। আচ্ছা, ভেরি গুড। তো
প্রথম দিন বোধহয় ওনাকেই নিয়ে আসতে চাইছিলেন না, ও আসে না এই জন্য কান্নাকাটি করতেছিলেন, তাহলে ওনাকে অন্য কেউ? আমি যেদিন ছিলাম ওই দিন আমার ফার্মে মুরগি আছে। ও আপনার কথা ছিল কিন্তু পারেন নাই। হ্যাঁ, ও আরেকজনকে ঠিক করতেছিল, সে আসে নাই। আচ্ছা, সেজন্য আপনার মন খারাপ হচ্ছিল। আচ্ছা, তো আপনি কি জানেন যে আজকে কেন আপনাকে এখানে নিয়ে আসছে? আপনি সমস্ত কিছু জেনে শুনে আসছেন? জেনে শুনে আসছে, মানে এই যে আপডেট ভিডিও, আমরা এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি যারা দাবি করতেছে, ওকে সমস্ত কিছু জেনে শুনে আসছেন। আপনি বর্তমানে যাদের কাছে আছেন সেখানে আমি এরকম একটা তথ্য পেলাম যে এই ভদ্রলোকের মা উনি শয্যাশায়ী, অসুস্থ, কিন্তু ভদ্রলোক থাকেন হচ্ছে হলো দেশের বাইরে। এরকম একটা পরিবারে আপনি বোধহয় আছেন নাকি? আমাকে একটু বলেন তো, খুলে বলেন তো। এটা হলো আনোয়ার, যিনি আমি 17 বছর যেখানে ছিলাম, ওইটা হলো ওনার ছোট বোনের জিত জামাই। উনি আমার সব সম্বন্ধে জেনে এখানে সবকিছু ইমেল করছে। আচ্ছা, অ্যাকসেপ্ট হওয়ার পরে উনি আমাকে পরে জানাইছে আমি এরকম একটা ঠিকানায়, আপন ঠিকানায় আমি তোমার জন্য ইমেল করছি। আসলে আমি জানতাম না, আমার জন্য উনি সবকিছু করে ফেলছে। আচ্ছা, ওটা হলো আমার ফুফাতো বোনের জামাই আনোয়ার ভাই। আনোয়ার জি, আনোয়ার। আপনি বর্তমানে যে পরিবারে আছেন সেই পরিবারের অবস্থা আমাকে বলেন, কারা কারা আছেন, কিভাবে আছেন? এখন আমি যেখানে আছি, ওনারা 2 বছর যাবত যেখানে আছেন। হ্যাঁ, 2 বছর যাবত যেখানে আছি, ওখানে আছে ওনার হাজবেন্ড, ওনার ওয়াইফ আর ওনার একটা ছোট বাচ্চা। আচ্ছা, এখানে আপনি থাকেন। এদের এখানে আমি যে আনোয়ার ভাইয়ের নাম বললাম, ওনার বাড়িতে। এই আনোয়ার ভাই সেই যার ওয়াইফের সঙ্গে আপনি আছেন? ওয়াইফ না, তাহলে ওনার পাশের ঘরে থাকি আমি। আচ্ছা, আনোয়ার ভাই এখানে থাকি না, কিন্তু আনোয়ার ভাই সবকিছু করছে। আনোয়ার ভাই ওই জায়গাটা ম্যানেজ করে দিয়েছে আপনাকে থাকার জন্য? জি। আচ্ছা, আনোয়ার ভাই হচ্ছে হলো আপনি আগে যে 17 বছর ছিলেন ওখানকারই কোন এক আত্মীয়? আত্মীয় বলতে ফুফাতো বোনের জামাই আমার। আচ্ছা, উনি আমাদেরকে মেইল করেছিল আপনার কথা অনুযায়ী। আপনি জলিল ভাইয়ের সাথে তাহলে কিভাবে যোগাযোগ করলেন? জলিল ভাইয়ের সাথে কথা হয়েছে বাবু ভাইয়ের মাধ্যমে। মানে জলিল ভাই বাবু ভাইটাকে? বাবু ভাইটা হলো ওই আনোয়ার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, হ্যাঁ, তারপর তো বেস্ট ফ্রেন্ডে ওই প্রথম অনেক ওইখানে সব জায়গায় ইমেল করার পর যখন অ্যাকসেপ্ট হচ্ছে না, হ্যাঁ, বা যোগাযোগ করা হচ্ছে না, করা হচ্ছে না, তো এই বাবু ভাইকে বলছে, মানে ওনার বেস্ট ফ্রেন্ডকে, ওনার ঢাকা বাড়ি, তো ওনাকে বলছে, ওনাকে বলার পরে উনি সহ মানে এই গ্যাবের সাথে দেখা মানে কথা হয়েছে, উনি অ্যাকসেপ্ট করছে, করার পরে আমাকে জানাইছে, বলে এরকম এরকম দুজন আমাকে বলছে তুমি তথ্যগুলো মনে করার চেষ্টা করো, মানে তোমার তথ্য মনে করার চেষ্টা করো, তোমার কাছে কল যেতে পারে, তোমার এরকম এরকম। তারপরে আপনি হচ্ছে জলিল ভাইয়ের মাধ্যমে আমাদের এখানে যোগাযোগ করেন। জলিল ভাইকে আমার নাম্বারটা দেওয়া হয়েছে, ওরাই দিছে, আমি দিই নাই। জলিল ভাইকে ওরা দিছে, ওরা দেওয়ার পরে জলিল ভাই আমার কাছে ফোন করে, মানে আমাকে সব তথ্য দেওয়া হয়। তথ্য নেওয়ার পরে তারপর আমাকে মুহিদ্দিন ভাই কল দেয়। আচ্ছা, বিউটিফুল। তো আপনি এখন বর্তমানে যে পরিবারে আছেন সেই পরিবার থেকে কেউ কি আমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছুক? কে আছে বলেন তো? মামাটা কথা বলবে। কোন মামা এটা? মানে ওনার, আমি এখন বর্তমানে যেখানে আছি, যে মামা বললাম, আন্টি আর ওনার ওয়াইফ আর হাজবেন্ড যিনি আছে, ওনার হাজবেন্ড কথা বলবে। আচ্ছা, ওয়াইফ আর হাজবেন্ডের যিনি আছে ওনার নাম কি? হাজবেন্ডের নাম কি? ওনার নাম হলো মুক্তা। মুক্তা সাহেব এই 2 বছর যাবত ওনার পরিবারে আছেন। তো ওনাকে কি আমরা ভিডিও কলে নিতে পারবো? অবশ্যই নিতে পারবো। আচ্ছা, কল দেন, আপনি আপনার ফোন থেকেই কল দেন, নাকি তুমি রেডি করে রাখছো? ওটা উনিই দিবে। আচ্ছা, ওনাকে তো বলা আছে না যে আমরা এই সময় আপনার ভিডিওতে যাবো এবং কল দিব, একটু পরে ইশারা দেন পড়বে আর কি, অনেক সময় ব্যস্ত হয়ে যায় অনেকেই। আসসালামু আলাইকুম, একটু অনলাইনে তাই না মামা? অনলাইনে দেখতে মানে হচ্ছে অনলাইনে আসতে। চিটাগাংয়ের ভাষা কিন্তু আমি অনেক চিটাগাংয়ের ভাষা বোঝা খুব মুশকিল। ভিডিও কল তাহলে একটু অনলাইন চালবো। ফোনটা একটু সাইলেন্ট করে দেন ভাই। জি জি না ভিডিও গিয়া ফটো দিয়ে দেখুন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা যেভাবে ভিডিওটার সময় নিচ্ছি আমরা এইভাবেই ভিডিওটা এখানে প্রেজেন্ট করতে চাই, আমরা কাটবো না। আপনারা যদি ইয়ে হয় তাহলে একটু টেনে নেবেন প্লিজ। হ্যাঁ, আসছে উনি অনলাইনে? আচ্ছা, দেন প্লিজ, কল দেন। হ্যাঁ দেন, আমাকে দেন, আমাকে পরিচয় করে দিয়ে আমাকে দেন, বলেন যে কে কে কথা বলবে। মামা ওই কি দেবে কথা বলবে, দেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওনাকে বড় করতে হবে, 1 মিনিট। ভালো আছেন? 1 মিনিট ভাই। আচ্ছা, ওনাকে বড় করা যায় না? বিভিন্ন রকমের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, শিখেছেন, বুঝেছেন, সেভাবে চিন্তা করতে পারেন।
নাকি ছোটবেলা থেকেই বিষয়গুলো ছিল, একটু পাকনামো পাকনামো একটা ভাব এরকম ছিল। ছোটবেলা থেকেই ছিল? হ্যাঁ। হুম। আপনার বোন কেমন ছিল? ওটা জানা নাই, ও মনে হয় সেরকম ছিল না। আপনার চেয়ে বড় ছিল না ছোট ছিল? ও বড় ছিল। কয় বছর বড় ছিল? তা জানি না। তবে বড় ছিল। বড় ছিল, আমি ছোট। মার কি ও আপনাকে দিত না আপনি ওকে দিতেন? আমি ওকে দিতাম। ছোট হয়ে বড়কে মারতেন, আরো কিচ্ছু বলতো না? বলতে পারতো না, বলতে পারতো না? সাহস ছিল না। কেন? ও ভয় পেত আমাকে। ইটস ভেরি ইন্টারেস্টিং। ওকে, আপনি এমনিতে দেখতে কার মতো হয়েছেন ছোটবেলায়? এরকম কেউ বলতো না যে ও দেখতো বাপের মতো হয়েছে, ও দেখতো মায়ের মতো? হ্যাঁ, ভাইয়ার মতো। ভাইয়ার মতো? ভাই মানে কি বড় ভাইয়ের মতো? বড় ভাইয়ের মতো সবাই বলছে, আমি শুনছি। মানে আমার সাথে আমার বড় ভাইয়ের সাথে চেহারার মিল আছে, আর আম্মুর সাথে আপুর সাথে মিল আছে। আচ্ছা আচ্ছা, ওটা বলছে, এটা বলতো সবাই? জি আমি শুনছি, এটা শুনছি। হুম। ভাইয়া আমি ছিলাম এক, ও ছিল আরেক। ওকে আমিও কেয়ার করতাম না, ভাইয়াও করতো না। ভাইয়া আমার দলে ছিল। আচ্ছা, আমি যেটা করতাম ওটাকে ভাইয়া সাড়া দিত। আপুর পক্ষে কখনো সাড়া দেয়নি। আমি দুষ্টামি করে ওকে মারতাম, আবার আম্মু থেকে ও খাইতো মারটা। ও উল্টোটা হতো। আমি কখনো খাইতাম না। একবার শুধু তারা খাইছিলাম। তারা খাইছিলাম তাও দেওয়ার জন্য। ওই আব্বু মনে হয় সিগারেট খাইতো, হ্যাঁ ওটা মনে হয় ছিঁড়ে গেছে নাকি খেয়ে গেছে। হ্যাঁ, এটা বলতে বলছিলেন আপনি বেসিক ভিডিওতে। কিছু একটা হয়েছিল, হয়তো খাইয়ে ফেলছে না ছিঁড়ে ফেলে দিয়েছি। দুটো আচ্ছা, থেকে একটা হতে পারে। তো ওইটার জন্য তারা খাইছিলেন? তারা খাইছিলাম, এছাড়া কোনো তারা খাইছি আমার জানা নেই। এই যে জীবনটা গেল, 24 বছর চলে গেল জীবন থেকে, কার প্রতি কোনো অভিযোগ নাই? অভিযোগ আমার নিজের উপর। আপনি তো ছোট বাচ্চা, আপনি কিছু বুঝতেন ওই সময়টাতে? আমি বুঝতাম না, ঠিক আছে, আমার কপালে যতটুকু লেখা ছিল ততটা হবে। হয়তো আমার মা বাবার সাথে আমার সম্পর্ক থাকার ছিল না, তাই থাকে নেই। আমি কারো অভিযোগ দিব বলে? হয়তো আমি কারোর কাছে বড় হয়েছি, সেটা আমি পাই নাই। আমি যেটা চাইছি ওইটা আমি পাই নাই, তার ভিন্নটা হয়ে গেছে। আমাকে দুইজন অ্যাপসেট করছিল, যিনি আমাকে খেলাধুলার জন্য বলছে। আমি যদি ওখানে চলে যেতাম তাহলে আজকে আমি আমার নিজের পথ খুঁজে পেতাম, মানে সব কিছু পেতাম, পড়ালেখা শিক্ষা দিকে আমি সব পেতাম। কিন্তু আমার বন্ধুর কাছে না গিয়ে আমি পড়ালেখাটাকে অ্যাপসেট করছি, কিন্তু এটা আমি পাই নাই। আজান হচ্ছে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা কিছুক্ষণের জন্য অফ করব। অফ মানে আসলে একটু আজানের সময়টুকু আমরা একটা বিরতি নেব, তারপরে আমরা যারা এসছে তাদেরকে স্টুডিওতে নিয়ে আসার চেষ্টা করব। হোসনা, আপনি অনেক ম্যাচিউর। কখনো কোনো আমার কাছে মনে হয়েছে আপনার সঙ্গে কথা বলে যে আপনার কাছ থেকে আমারও অনেক কিছু শেখার আছে। আমার মনে হয় না যে আপনাকে এই কথাটা বলতে হবে যে যা গেছে জীবন থেকে সেটা বড় কথা নয়, যা আছে যতটুকু আছে অতটুকুই নিয়ে বাঁচাটাই হলো জীবন, ভালো করে দেখাটাই জীবন। আপনি যদি আমার এই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনি দেখবেন যে এখানে সোনিয়া নামে একটা মেয়ে আসছিল কিছুদিন আগে। ছোট একটা ভাই, 6 মাসের কোলে একটা ভাই বসা ট্রেন থাকা অবস্থায় সে হারা গেছিল। পুরা বাংলাদেশ কাঁদছে এই ভিডিওটা দেখে। আমরা এই মেয়েটার সন্ধান, পরিবারের সন্ধান এখন পর্যন্ত পাইনি, এবং প্রতিনিয়তই মানুষজন নক দিচ্ছে, যে কোনো ভিডিও আসলে নক দিচ্ছে সোনিয়ার পরিবারের কি অবস্থা, সোনিয়ার পরিবার। আমি মনে প্রাণে দোয়া করতেছি আল্লাহর কাছে, যেভাবে তানিয়ার জন্য দোয়া করছিলাম। জি আমিও সেটা দেখছি, আমার খুব খারাপ লাগছে। আপনি দেখেন এরপরেই আমাদের একটা বেসিক ভিডিও আসছে, একজন ভদ্র মহিলা, তিনি ছোটবেলায় ইন্ডিয়াতে চলে গেলেন তার ফুপুর সাথে, ওইখান থেকে হারায় গেলেন, এবং শুধু হারায় গেলেন তাই না, এরপরে ইন্ডিয়ান একটা শেল্টার হোমে বড় হলেন কলকাতাতে। তারপরে বাংলাদেশে আসলেন, এসে তার একজনকে বিয়ে করলেন, ওই ভদ্রলোক আবার অ্যাক্সিডেন্ট করে এক পা হারালো, তারপরে এখন বর্তমানে তিনি ক্যান্সারে ভুগতেছেন। এই ভদ্র মহিলা। এই মানুষগুলোর কথা চিন্তা করলে মনে হবে যে আপনি তার চেয়ে অনেক ভালো আছেন, আমি তার চেয়ে অনেক ভালো। আমি যা গেছে সেটার জন্য আমার কোনো আফসোস নেই, সামনে যেটা আসবে সেটার জন্য আমার কোনো আফসোস নেই। যদি আমার জন্য কোনো জ্বর আসে ওইটাকে আমি অ্যাকসেপ্ট করতে রাজি, যদি আমার জন্য কোনো আনন্দের কিছু আসে ওইটার জন্য আমি প্রস্তুত। তাওয়াক্কাল তু আলাল্লাহ। ঠিক আছে, আমরা যেটা করব এখন সেটা হচ্ছে আল্লাহ চাই আমার অন্ধকার কাটাতে পারা, যদি আল্লাহ না চায় আমার অন্ধকার কাটবে না। এক্স্যাক্টলি। তো ইনশাআল্লাহ আমরা হোসনা একজনকে প্রথমে নিয়ে আসবো, আপনি দেখেন তাকে চেনেন কিনা, তারপরে আমরা বিস্তারিত কথোপকথন চালাবো। ওকে? তো
তুমি বলো কাকে। হ্যাঁ হ্যাঁ ওনাকেই পাঠাও, ঠিক আছে। আসেন কাকি। আসসালামু আলাইকুম। একটু বসেন, ওনাকে একটু কষ্ট করে প্লিজ, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে। কাকি একটু বসেন, একটু বসেন কাকি। হোসনা ওনাকে একটু বসেন, বসেন ওনাকে বসেন, হোসনা ওনাকে একটু বসেন। কাকি বসেন, কাকি বসেন। একটু কন্ট্রোল করেন হোসনা, আপনাকে একটু কন্ট্রোল করতে হবে আপনার মাকে, উনি কিন্তু বৃদ্ধ মানুষ। হ্যাঁ হয়ে যাবে, একটু কন্ট্রোল করেন। অত্যন্ত কাকি, কাকি শোনেন, এত কান্দা যাবে না কাকি, শরীর খারাপ হবে। শোনেন হোসনা, হোসনা কন্ট্রোল করতে হবে। দৌড় দিয়ে গিয়ে মেয়েটাকে ধরছে, এটা আমি জানি না ক্যামেরায় আসছে কিনা। কাকি এই ওনার শরীর খারাপ করবে। হোসনা, হোসনা কন্ট্রোল রাখতে হবে, আপনি অনেক শক্ত মানুষ, কন্ট্রোল করেন। হোসনা কন্ট্রোল করেন নিজেকে, আপনার
আপনার মাকে শান্ত করেন, যদি মা চিনে থাকেন। আপনি কি চিনছেন হোসনা? আমি আমার রোগে তো রোডটা একটু একটু কাকি শোনেন, কাকি কাকি আমার একটু কথা বলতে দেন, কাকি ওনাকে একটু শান্ত করেন। ও মায়া হোসনা আপনি কি চিনছেন নাকি ইমোশনালি ইয়ে হয়ে গেছেন? না, এটা আমার আম্মু। কিভাবে আপনি বুঝলেন এটা আপনার মা? আপনার চেহারা তো বলছেন আপনি মনে নাই, কিন্তু দেখার পরে কেন মনে হচ্ছে এটা আপনার আম্মু? ও মা কেমনে তুমি আপনি কি চিনছেন হোসনা নাকি না চিনেই আপনি ইমোশনাল হয়ে গেছেন? আমাকে একটু খুলে বলেন। আচ্ছা আপনি চিনছেন, কাকি একটু দাঁড়ান, একটু দাঁড়ান, কাকি একটু কথা বলি। হোসনা একটু ক্যামেরার দিকে হন, আমার দিকে হন। ওই টিস্যু নেন, ওনাকে টিস্যু দেন, টিস্যু দেন, নেন কাকি। কাকি আমাদের একটু কথা বলার সুযোগ দেন। হ্যাঁ, এমন হতে পারে ও না চিনে অনেক ইমোশনাল হয়ে গেছে, যে মায়ের জন্য অপেক্ষায় ছিল, ও মনে করছে এটাই তার মা। আমরা একটু আইডেন্টিফাই করি প্লিজ। হ্যাঁ, এই জায়গাটা একটু ইমোশনাল হয়েন না। আপনি কি চিনতে পারছেন হোসনা, নাকি আপনি না দেখেই হচ্ছে মনে করছেন যে মাই আসছে? কি হয়েছে ঘটনাটা? আপনি এটা আমার মনে হচ্ছে। আপনার মনে হচ্ছে মা, কিন্তু আপনি কনফার্ম হতে পারেন না এখনো? না। আচ্ছা, কেন আপনি কনফার্ম হতে পারছেন না? মানে আপনার মায়ের চেহারা মনে নাই এই কারণে? এখন মনে হচ্ছে এটা মা। এটা মনে হচ্ছে মা, মানে ভিতর থেকে ওরকম আসতেছে বা এরকম কোনো কিছু? আচ্ছা ঠিক আছে। তোমার লাগবে কাকি আপনার মেয়ের শরীরে কোনো চিহ্ন আছে, কোনো কাটা দাগ, কোনো কিছু? আমার কোনো দাগ নাই সাইমন না, মার সাইকা না। তুমি জানো না আমার শরীরে দাগ আছে কি নাই? আমার ময়নার দান কেন হোক বা কেন হোক একটু হিসাব হলার মতন একটু দাগ আছে। ডান কানে বাম কানে? আপনার শরীরে কোথায় দাগ আছে, কাটা দাগ কোথায়? আমার শরীরে আছে বলে মনে হয়। ফোড়ার দাগ আমার গায়ে কখনো ফোড়া উঠে না। হ্যাঁ, এটা কোথায়? পায়ে আছে। আচ্ছা, এই এই ছোটবেলায় কোনো বিসি উঠছিল গায়ে? বেশি উঠছে না উঠছে বাবা? মনে নাই। উঠছে একটু দাগছে বাবা, মাছ চাই। দাঁড়াও, মাছ চাই। একটু দাগ আছে? কোথায় দাগ আছে? কানে দেখুন। কোথায় দাগ আছে? আচ্ছা দেখান, ওনাকে দেখান, আমরা ভিডিওতে আমরা। দাগ ছিল? দাগ আমি জানি না, সেজন্য জিজ্ঞেস করতেছি, কারণ কখনো শিক্ষক আমাকে বলে না আমার গায়ে দাগ আছে কানে। একটু কানটা দেখান, জাস্ট দুই কানটা, কানটা বের করে একটু দেখান। মা মুসি গেছে না মাছ চাই। দেখেন ওনার কান দেখেন আপনি। দেখো, ডান কানে না বাম কান? কোন কানে কইতাম? কিন্তু কানে আছে। ছিল ছিল চাই না দে। কান কানে। কাকে আপনি ডান পাশে আসেন, ডান পাশে আসেন, ডান পাশে এসে দেখেন। আমার বেশি তো, আমার তো কোনো শরীরে তো দাগ আছে বলে আমার মনে হয় না। একটু মুসি গেছে লাগে এন্দি আসিল। কোন কানে? আচ্ছা আপনি আপনার আচ্ছা ঠিক আছে, আপনি বসেন ওখানে। শরীরে দাগ ছিল, আপনি বলছেন পায়ে, হে বলছে কানে, কিন্তু কোনোটাই আসলে শক্ত কোনো ইয়ে না। আপনার পায়ের যে দাগটা আছে, সেই পায়ের দাগটা কোথায় আছে? পায়ের পাতায়? পায়ের পাতা নাই, আমার এই জায়গাতে কিছু দাগ আছে। এই যে মনে করো এটা কেটে গেছে, এটা কিসে কাটছি আমি জানি না। এটা দেখো সরে যাওয়া। তারপর এখানে আমার ফোড়ার দাগ আছে, দেখছো? এগুলো বীজের দাগ। আমার শরীরে আমি হাসি পর্যন্ত আমার শরীরে কোনো বীজ উঠে। কিন্তু এগুলো কি আপনার একদম ছোটবেলাতে আপনার মায়ের পরিবারে থাকতেই হয়েছে কিনা আপনি নিশ্চিত বলতে পারেন? ওগুলো কোথায় হয়েছে জানি না, কিন্তু আমি আচ্ছা, এটা কনক্রিট কোনো ইনফরমেশন না। শুনেন তাহলে আমি বাকি ইনফরমেশন আসছে। আমার গায়ে কোনো কিছু হয় নাই। যেটা এমন কোন চিহ্ন যেটা পরিবারেই হয়েছে এবং যেটার সাথে মার ঘটনা, মা আছে বাবা আছে, ওইটাই হচ্ছে হলো কনক্রিট তথ্য। সেই অর্থে গোপন তথ্য আপনার এখানে সন্দেহমূলক। এটা গ্রান্টেড না। এটা নিয়ে আমরা পজিটিভ নেগেটিভ কোনো সিদ্ধান্তই নিব না। না আগে বাবা এই দাগ দেই না, আগর আর মাইয়ার আর বেশি কিছু। আচ্ছা শোনেন কাকি, আমি কয়েকটা জিনিস একটু মিলাই, তারপর আমি বাকি বিষয়গুলো নিয়ে কথা বলতেছি। আপনার বাবার নাম হচ্ছে, আপনি বলছিলেন তনু সর্দার, ধনু সর্দার, যে কোনো একটা হবে। ওনার হাজবেন্ডের নাম ধনু সর্দার। আপনি আপনার মায়ের নাম বলছিলেন পারুল, ওনার নাম পারুল। আপনার বড় ভাইয়ের নাম বলছিলেন মাসুদ। আসলে এই যে মাসুদটা, এই মাসুদের জায়গায় আমরা ওনার ছেলে, বড় ছেলে যে তাকে পাইছি হচ্ছে মাকসুদ। আচ্ছা, এরপর আপনি বড় বোনকে ঝর্ণা নামে একজন আসছে এখানে। তারপরে মামা একজন, নাম জানেন না আপনি। আপনার ভাই কয়জন? আর ভাই একজন। একজন। আচ্ছা, খালাতো বোনের নাম কি? আপনার জিন্নাত। জিন বলাই তো। হোসনা জিন বলে ডাকতো। এবং তার ভাই, খালাতো ভাইয়ের নাম ছিল কি?
আশরাফ, ও কি প্রতিবন্ধী? আপনি বলছিলেন, হ্যাঁ আনছি যে সব আনছেন প্রতিবন্ধী, কি আনছেন? ছবি আনছেন? সবই আনছি, আর আনছি, বেগিন আনছি। আচ্ছা, কি আনছেন? আমি ঝর্ণা নামে যে আছে তাকে ডাকবো, ডাকার পরে হচ্ছে আমি বিস্তারিত শুনবো। আচ্ছা, আর নানা বাড়ির পাশের জায়গার নাম ছিল সেনপাড়া, শিয়ালের বাড়ি অথবা শিয়ালের গোপাট, কি নাম কি? শিয়াল্লা গোপাট। আচ্ছা, এরপরে হচ্ছে ঠিকানা সম্ভবত হাতিয়া সন্দ্বীপ আপনি বলছেন। কোথায়? হাতিয়া না সন্দ্বীপ? জাহাজমারাই। আচ্ছা, এটা বোধহয় হাতিয়াতে। হাতিয়া। তুমি যখন চিটাং আসছো কিসে করে আসছো? লঞ্চে করে গেছি। লঞ্চে করে আসছো, কয় ঘন্টা লাগছে? ক ঘন্টা লাগছে? এটা কি আর মনে আছে একদিন পরে? এখন আসতে সময় লাগছে না, এখন সময়টা মিলাও। এখন আইছি আমরা ধরো মুসুরি নোয়াখালী দিয়ে আইছি আমরা নাইডে উঠলে 10টা বাজে, উঠলে আঙ্গরে 4টা বাজে নোয়াখালী চেয়ারম্যান ঘাট নামাই দে। চেয়ারম্যান ঘাট নামাই দেন আমরা সাথী অনকা আমরা চিটাং থাকি। চিটাং থাকো? হ্যাঁ, মাকসুদে ইয়াতে আসিল, জাজমারা আসিল। আপনার মাকে আপনি যদি মানে ওনাকে যদি মা মানেন, তারপরে মানে কিছু মায়ের সাথে ঘটেছে ছোটবেলায় আপনার মায়ের সাথে, এরকম দিয়ে একটা কিছু জিজ্ঞেস করেন, দেখেন মেলে কিনা। এগুলো যা বলছেন সব মিলছে বলে আমরা নিয়ে আসছি। আমাকে কোথায় পাঠাইছো? তোমার হারাইছি ও মা চাকরি করছি যে হিয়া গো বা হিয়া গো বয় হেবে থাকতো না, বই হিগার মার গো বাদ দিয়েছে। তো তুমি বেরিন মাথা তুন চাইতে থেকে দেখবো আমি দেখো না হাজার থাকতে তো থাকতে তোরে কইলো না বেরিয়ে হ্যাঁ হোসনারে নুমাংবার 2 দিন থাকতো। তো 2 দিন থাকতো কইছে না, আর হিয়া যে রাখছি থাকতো না, কো আমরা 2 দিনের দিন চলি আমু থাকবো কইছে না। ধরো তুমি চলে গেছো তোমার ভাই বেকারি দিয়ে গেছো না, তোর ভাই বলে বেকারিতে হারাই দিছে বিস্কুট লই আর বন লই আর টিয়া দুগা লই। তো হারাই দিছে না, আমার বেরিয়ে গাই লই খাই দিছে। আমার গাই গেরেতে নাইছে যে গাই লই তুইও মিতে নাইছ আই দেড়ে যা বেরিয়ে কই আমার মাইয়া থাকতো না, ছোড়ো মাইয়া কান্দো কান্দতো না, কালকে লই যাবো। কালকে লই যাবো গেছি না, কই মাইও আর দর থাকবো আইও আর দর থাকবো। 2জন মানুষ একবার খাইতো হইলে এরা জেনে হেমে করতে হইতো না। তো হ্যাঁ লালা না ওদের ঘরে বিদ্যমুখী তুমি যেখানে ছিল ওখানে মানুষ কয়জন ছিল? সেই ঘরে মানুষে বেড়ি 2জন আছিল, উগা ছিল পাগল। পাগল কুয়াই ঘেঁচা সোনার ভিতরে মারি দিত। এটাও বলছে ভিডিওতে। এইগা বেশ কুয়াই গেছে। এটা বাদ দাও, ওদের সামনে গাছগাছালি ছিল? আসিল। গাছ কিরকম ছিল? নারকেল গাছ আসিল। নারকেল গাছে কোনো কিছু ছিল? নারকেল আসিল। গাছের নিচে কিছু ছিল কিনা, মানে গাছের সাথে লাগানো কিছু ছিল? এইটা মনে করা মুশকিল। এটা আপনি কিসের কথা বলতেছেন আগে এটা বলেন, ইম্পর্টেন্ট কিছু কিনা। মুগা পালন না, রিক্সা আসিল। ওদের গাছ যেগুলো ছিল সামনে, গাছ যেগুলো ছিল ওগুলো কালারিং ছিল, কালারিং করছে। না ওটা ওনার মনে থাকবে না, এটা কোনো কনক্রিট তথ্য না। গাছ ছিল এটা ঠিক আছে, এছাড়া আর কোনো তথ্য? তারপর পিছনে কি ছিল? বাড়ির পিছনে পুকুর আসিল। পুকুরের পাশে কি ছিল? বেত গাছ আসিল। ঠিক আছে, আর কোনো কিছু আরো মনে করেন, দেখেন আরো কিছু মনে আসে কিনা। আচ্ছা, যখন আমি চিটাগাং আসছি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক আছে? এটা কিভাবে হয়েছিল? আমরা স্টিমারে নামছি না, তুমি তো আড়ে আসলে তো আড়ি তুই জানছি না কোন বেরিয়ে দোষে। তখন আমার বয়স কত ছিল? না অ্যাক্সিডেন্টটা কি হয়েছিল এটা আপনি বলেন, এটা শুনেন বয়সটা ইম্পর্টেন্ট। কিভাবে ছিল অ্যাক্সিডেন্ট হয়েছে? তুই না বেরিয়ে গেল আচ্ছাই দৌড়ে গেছে। তুই কি বেরিয়াতে তেন আমরা তোমাকে বেরিয়াতে তেন কি দৌড় দিস নাকি গান মেঘে হন দিস না আমরা টাইম। এটা কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বয়স কত ছিল ওই সময়টাতে কাকি? মেয়ে 6 বছর। 6 বছরের। ও কি ছোটবেলা থেকে এরকম মানে চটাং চটাং করে কথা বলে? ছোটবেলাতে। আচ্ছা, অনেকে দেখে এটা ভুল বুঝতে পারে, মায়ের সাথে এরকম করে চটাং চটাং করে কথা বলতেছে কেন? বলো। আমরা যখন চিটাগাং আসতেছিলাম তখন তোমার কোনো গরু ছিল? আছিল। কয়টা ছিল? একটা, রাইট। গরুটা কি কখনো হারাই গেছিল? গরু ইয়ার কেফা বাগান নাজি গেছে। তুমি শুদ্ধ কয়দিন পরে পাইছো? কয়দিন পরে পাইছো?
7-8 দিন পরে পাইছি। আড়াই দিন পরে পাইছো? কয়দিন? আড়াই দিন পরে পাইছো। ওই বাগানে হাসি। আচ্ছা বলো, আমাদের বাড়িতে একটা মানুষ ছিল যিনি পাগল ছিল, খাওয়ার সময় কেউ খাওয়াটা নিয়ে নিত। আমার বোন। বোন না, ছেলে ছিল ওটা। পাগল। মানে খাচ্ছে, ও একটা ডায়লগ বলতো, সেটা আমার আমার মনে ছিল, এখনো মনে আছে, ওইটা ভুলি নাই আমি। ও বলতো আমি জঙ্গলে থাকি, জঙ্গলে খাই, রাস্তায় রাস্তায় আগুনের হাওয়া পাই। না, এগুলো ওনার মনে নাই। ও একটা পাগল ছিল, কিন্তু কেউ খাওয়ার সময় ও হাত থেকে খাওয়াটা নিয়ে খেয়ে নিত। ছেলে কি মেয়ে আমার পুরোপুরি স্মরণ নেই, কিন্তু একটা পাগল ছিল। আচ্ছা, এটা বাদ, এটা ছাড়া। আচ্ছা, আমাদের ঘরটা কিরকম ছিল তখন? ঘরটা কিরকম ছিল? ঘর আমাদের হ্যাঁ, আঙ্গো ঘর হইলে আসছিল দুসালা। দুসালা মানে কি দিয়ে? সম দিয়ে আসছিল। সম দিয়ে। আচ্ছা, একটা প্রশ্ন করি আমি। সন্ধি যখন করছিল, মনে হয় একবার বাবা আসছিল ঘরটা ঠিক করার সময়, তো ওই খালাতো ভাইকে এই দোকান থেকে ঘরে নিয়ে দিয়ে আসতেছিল ভাইয়া, তার জন্য বাবা মারছিল বাসা সেরা দিয়ে। বাসা সেরা দিয়ে মারছে বাবা, মারছে ভাইয়াকে। আচ্ছা বলো, আমাদের ঘরের পাশে কি কোনো তুলা গাছ ছিল? আছিল। এখনো আছে? আছে। কোন পাশে একটা পেয়ারা গাছ আছে বলো তো? পেয়ারা কুসুম গাছ। ওখানে আমি গাছে উঠছিলাম কখনো? উঠছো? অনেক পেয়ারা গাছ আছে। আপনি গাছে গাছেই থাকতেন? করছি আমি কিছু একটা কাজ করছি পেয়ারা গাছে উঠে। পেয়ারা গাছ উড়ি কিছু করছে। এটা এত ছোট ছোট জিনিস মনে থাকবে না মায়ের। পেয়ারা হলো লইতে ব্যাগের দিতে খাইতে, বাপারে তরকারি বাপার রোগা দিতে। আচ্ছা বাবা তো ছিল না আমাদের কাছে। না, একটা কথা জিজ্ঞেস করলাম। আচ্ছা, এটা বাদ দাও। খালটা কোন পাশে ছিল? খাল আছিল দক্ষিণ পাশে। দক্ষিণ চিনি না আমি। পাশটা আমরা ছিলাম ভিতরে। আমাদের ঘরের পাশে কোনো ঘর ছিল না, পিছনে কোনো ঘর ছিল না। জমি ছিল একটা। জমি ছিল। তো রাস্তার ওপর পাশে মামার ঘর ছিল। মামার ঘর ছিল। মামা ধান সিদ্ধ করতো। হ্যাঁ, বাকি করতো। ধান সিদ্ধ করে চালের বিলকি করতো। এটা জানি না, ওটা জানা নাই আমার। ধান সিদ্ধ করে কি করবে? ফেলে দিবে? ধান সিদ্ধ করে তো চালই করবে। না, 3টা চুলা ছিল, আমি দেখছি। 3 চুলা। শোনেন, আপনি যা জিজ্ঞেস করছেন আপনার মা যেভাবে উত্তর দিছে, তাতে আর আপনার কি মনে হয় এটা আপনার মা? আপনি তো প্রথমেই বলছেন, তাহলে আর আমাদের প্রমাণ করার দরকার নেই, আমরা প্রমাণ পেয়ে গেছি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর আপনি যা বলছেন, যে ডায়াগ্রাম বলছেন, একমাত্র কোথায় মাছঘাট আছে না? আছে। কোন দিকে? দক্ষিণে। দক্ষিণ চিনে বাজারে এখানে হিন্দু বাড়ি আছে একটা। আছে জমাগো বাড়ি। দাঁড়ান, এটা মা? হ্যাঁ, এটা মা। দাঁড়ান আরেকটা মিনিট। হ্যাঁ, বলো কাকে পাঠাবা? ভাইয়া। ভাইয়াকে দেখতে চান? আচ্ছা, ভাইয়াকে পাঠাও। যান। আসসালামু আলাইকুম। কেমন আছো? আমি কি তোমার বোন হই? বোন হলো থাকলে রাজমাত্র তো আসতাম না। বোন হলে তুমি কোথায় থাকো? আমি অন্য রুম দিতে থাকি। তুমি আমাকে এখানে পাঠিয়ে দিছো কেন? আমার বলছো থাকি তুই ওটা ভাই আমরা বলো। তুমি আমার কথা শোনো নাই তো? আমি তোমাকে বলতে গেছিলাম, তুমি আমার কোনো কথা শোনো নাই। তুমি বলছো বাড়ি চলে যেতে, রাস্তার পাশ দিয়ে। বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতেন না? কাজ করতাম। ওই বিস্কুট নিয়ে হচ্ছে। বলো মার কাছে চলে যাই। তুমি আমার কোনো কথা শুনছো? আমার বোন যখন আমার বিস্কুট টুকতে যাইতো, তখন আমার বোন থাকতে 2-3টা বেশ আমার কাছে। তো এক সময় আমি সকালে আমার নাম এসেছিলাম, তখন আমার বোনে বলছিল ভাইয়া আমি রোডের বাম পাশে দিয়ে হাঁটতেছি। আমার বোনে বলছো ভাই বাম পাশে হাঁটতেন না, পিছন থেকে গাড়ি আসতেছে আমাদের। ডান পাশে চলে যান, আমাদের সামনে থেকে গাড়ি আসবে, ওই গাড়ি আমরা দেখবো। এখানে পিছন থেকে গাড়ি এলে আমরা দেখুন না। ওই ব্যাপার আমার বোন আবার আনছে। তোমার এটা খেয়াল আছে? খেয়াল নাই? আমার তো বিস্কুট আনতে জানি না, আমার মনে নেই ওইটা। আমি তো তোমার কাছে গেছি তোমাকে বলার জন্য, আমার আমাকে ওখান থেকে কোথায় পাঠিয়ে দিচ্ছে। তোমাকে বলতে গেছি, তুমি তো আমার কোনো কথাই শোনো নাই। 3 দিন 4 দিন হতে চাকরি করছি। নিজেরও 4 দিন এসে চাকরি। ও মানে কেবল 4-5 দিন হলো চাকরিতে গেছে।
এই অবস্থা। নিজেরও সাইকেল কিনে জীবনে হাঁটা খোঁজাখুঁজি করছিলেন এরপরে? চিটাং আসা কয়দিন পর হারাইছি। খোঁজাখুঁজি করি নাই, আমার আম্মু যেখানে বাসা দিয়ে ব্যবসা থাকছে, কিন্তু আমিও তো মাইকিং টাইকিং করছে, আপনার মা তো বললো পরে। ওরা তো ওরা কয়দিন পরে বলছো তোমাদেরকে? ওই দিন বলছে একার যেদিনে তুমি গেছো সেদিনে তুমি সকালে রাত্রে মাগরিব তো বাড়ি গেছো, হ্যাঁ খবর হারাইছে, খবর হারাইছে না এমনি বুড়াত না। 98 কেমনে হবে? তুমি এগুলো কি বলো? 98 বা 98 হবে না, 2001 হতে পারে, 98 কিভাবে হবে? হারানোর বয়স বলতেছে 24, আজকে 4 বছর বয়সে, বয়স বর্তমানে বলতেছে 24। এখন কথা হচ্ছে যে আপনার যদি 4 বছর বয়সে আপনি হারান তাহলে 20 বছর আগের গল্প। তো 20 বছর আগে হলে আপনার হচ্ছে 2001। আপনি কত বলতেছেন? 98। আচ্ছা, সাল ওনারা মনে রাখেন না, এটা নিশ্চিত থাকেন আপনি। 98 2001 খুব বেশি, খুব কাছে বা দূরের কোনো কিছু না। আচ্ছা তুমি একটা কথা বলো, আমি কি সাঁতার জানি? আমি সাঁতার জানি না বোন, ওটা আমার খেয়াল নাই। তুমি সাঁতার জানো না জানো ওটা আমার খেয়াল নাই। কেউ তো একজন আমাকে সাঁতার শিখাইছে। সাঁতারটা আমাকে কে শিখাইছে বলো? হয়তো সাঁতারটা আমরা ভাই বোন শতানি করতেছি, ওইটা হয়তো আমাদের বাড়ি ছিল খালকুলি বা পুকুর ছিল না? পুকুর মসজিদে পুকুর ছিল। মসজিদে পুকুর ছিল। তো ওখানে একটা গাছ ছিল না পাকা করে? ঘাটে আছে, মসজিদের ঘাটানো আছে। তো সাঁতারটা তো তুমি আমাকে শিখাইছো পেটের তলে কলসি দিয়ে। ওইটা তো আমার মনে নাই না? সাঁতারটা তুমি শিখাইছো, তুমি শেখার পরে দিয়ে সাঁতারটা আমার গায়ে জড়ে উঠে গেছে। সেদিন মা ছিল না ঘরে, সকালে নামাইছো আমাকে, দুপুরে তুলছো, সেদিন আমার গায়ে জড়ে উঠে গেছিল। সেদিন তুমি আমাকে সাঁতার কমপ্লিট শেষ করছো শিখা। সকাল থেকে নিয়ে সাঁতারটা। এখন আপনার ভাইয়ের নাম কি মাকসুদ না মাসুদ? সেটা আমি শিওর বলতে পারতেছি না। আপনি এখানে মাসুদ বলছেন? মাসুদ বলছি, কিন্তু আমার একটা ধারণা দিয়ে হইছে। ধারণা দিয়ে হয়েছে, ওকে। না, এখন কথা হচ্ছে শোনেন, আপনি যদি আপনার মাকে চিনে থাকেন তাহলে আর কোয়ারি করে লাভ নাই। আর যদি মনে করেন যে না আমি মাকে চিনছি তারপর আমার সন্দেহ আছে, আমি আরো কোয়ারি করতে চাই, তাহলে আপনি করতে পারেন, কারণ আমাদের দর্শকরা এটা ভালো চোখে দেখবে না। যে আপনি যদি একসেপ্ট করেই থাকেন তাহলে আর কোয়ারি করে লাভ নেই। এটা মা, এটা মা হলে। আচ্ছা কাকি, এটা কে? আমার ছেলে। আপনার নিজের পেটের ছেলে? বড় ছেলে? বড় ছেলে। তাইলে এটা 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 আপনার ভাই, কিছু করার নাই। আপনার সাথে মিলুক আর না মিলুক, আর আপনি যদি ওনারে মা মানেন তাহলে উনি যা যা বলবে এটা সব রাইট, কিচ্ছু করার নাই। আচ্ছা বলো, বড় মা আছে? আছে। কই বড় মা আসছে? না কেন আসে না? আসে নাই না? না। বড় মা আছে এটা আপনি বলছিলেন বেসিক ভিডিওতে? আপনার যে একটা বড় মা আছে এটা আপনি বলছিলেন বেসিক ভিডিওতে? বলছে 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 না? মানে আপনার বাবার দ্বিতীয় বিয়ে ছিল আপনার মা? দ্বিতীয় বিয়ে নাকি কি জানি না, কিন্তু বড় মাই ছিল। ওখানে বাবা বাড়িতে গেলে উনি ছিল, কিন্তু উনি আমাকে খুব আদর করতো। আছে, বড় মা আমাকে আদর করতো। আমি আসার সময় মনে হয় আমাকে টাকা দিছিল, আমার বড় কাউকে দেন। আপনি এতক্ষণ ধরে খোঁজ করতেছেন, আপনি বাবার খোঁজ করবেন না? বাবা খোঁজ তো করবো। বাবা কোথায়? আসছে? বাবা নাই। তোর বাপ তোমার হিসা কখন মরছে? 2012 সালে। 2012 সালে। তোর বাবা মরে গেছে, তুমি নাকে নাকুল দিয়ে রাখছো কেন? রাখছি আমার বোনেরা বাইরে বোনে গোয়া দিছে, বোনে গো মাছ আর কি দেবে না, সকাল অনেক তার ল্যাংডা নাক রাখি কেমনে যাইতাম। ও বোনে গোয়া দিছে, বোনে গো দেখিলে আমার আমার হইতো না, আমার বোনে গোয়া দিছে। আমি তো তোমার নাকে নাকুল দেখে আমি তো মনে করছি আমার বাবা বাবা বেঁচে আছে। তাই আমি প্রশ্নটা করতেছি না, বাবা হয়তো বাইরে আমার জন্য ওয়েট করতেছে। ও রফিক গেছে। রফিক কে? ওই বড় মার ছেলে, বড় যেটা ওটার ছেলে। ছেলে মানে আমাদের বাইপো? বাইহু আপনার পাশে যে বসেছিল উনি? আচ্ছা, আগে আসছে, বলা আসছে। আচ্ছা আমি এখন সবার সঙ্গে দেখা করাই দিব। এখন কথা হচ্ছে যে আপনার সমস্ত অবস্থা জেনে ওনাকে আপনাকে একসেপ্ট করার জন্য ওনারা আসছে এখানে। যিনি আপনার এই ভিডিওটা সফল করার জন্য কাজ করছেন, আমাদের প্রাথমিক সোর্স, তিনিও আসছেন, তাকে আমরা নীতি নিয়ে আসতে পারছি, কিন্তু জলিল ভাইয়ের শাশুড়ি মা মারা গেছেন যে কারণে উনি আসতে পারেননি আজকে এখানে। তো এখন কথা হচ্ছে যে আপনি সমস্ত কিছু জেনে শুনে আপনি কি বলবেন সেটার জন্য আমরা ওয়েট করতেছি, যে এটা আপনার পরিবার কিনা, নাকি আপনি আরো সময় নিতে চান, নাকি আপনি? না, এটা আমার পরিবার, এটা আমার মা। এটা আপনি নিশ্চিত বলতেছে? এটা ভাই। এটা আপনি নিশ্চিত যেটা আপনার মা? এটা আমার মা। মা আপনি নিশ্চিত 100%? হ্যাঁ মা নিশ্চিত। নিশ্চিত? হ্যাঁ আচ্ছা 100%। যদি গরু আজি গেছে বাগানে, তুমি গরু একটু বাইনছি, গরুর কথা তো মনে আছে? গরু বাছুর ছাগল সবই মনে আছে আপনার মেয়ের, আরো অনেক কিছু মনে আছে, বাড়িতে গিয়ে এগুলো বের করেন। আচ্ছা কাকি, এখন আপনাদের সংসারটা চলে কিভাবে? ভাই আপনি কি করেন?
আমি বর্ষাকাল হইলে ওই নদী ইলিশ মাছের জাল মারেন? আচ্ছা, ইলিশ মাছ মারেন আপনি নদীতে। আপনার মাকে দেখে কি আপনি? আমার মা আমার কাছে থাকে না, একসাথে আছি। হ্যাঁ, আমার বোনের কাছে থাকে, আমার বোনটা চট্টগ্রাম থাকে। আচ্ছা, ওনার কাছে থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা, যে আপনি ভাই হিসেবে আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে আপনি ওর পাশে থাকবেন। আশ্রয়টা ওর দরকার, পরিচয়টা ওর দরকার। আমাদের সমাজে বেঁচে থাকতে হলে পরিচয়ের প্রয়োজন হয়, তো সেই জায়গাটা থেকে যেন কখনোই সরে যায় না, এটাই হচ্ছে আমাদের জায়গা থেকে। আমার মা আছে, আপনার মা কিন্তু আপনার মতো কিছুটা আপনার মতো, আপনি ইয়ে করে পরবর্তীতে কি যে মানে বারবারই যখন বাইরে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল, অনেকগুলো বিষয় আমি আনবো না আজকের ভিডিওতে, আপনার মা কিন্তু বারবার এগুলো অ্যাভয়েড করে দিচ্ছিলেন যে না, আমাদের মেয়ে আমরাই সিদ্ধান্ত নিব, আমাদের মেয়ে আমাদের মতো করে আমরা সিদ্ধান্ত নিব। এইটা আপনার মায়ের মধ্যে আমি দেখছি, ঠিক আছে? সো আপনারা দুর্বল হয়ে না মানসিক ভাবে, ওকে আপনারা সাপোর্টটা দিয়েন, এই হচ্ছে বিষয়। তো আমরা এখন শেষ করি। আল্লাহ যদি বাঁচাইয়া মাইয়া হাত আছে, রথ আছে, চোখ আছে, রাইট, ছাড়িমি বেসলে একটা আমনগর কাছে কোনো শরমের কথা না। 4 বিঘা আরমজ আছে, মাইয়া 2-4 মাস করলে 1 বছর করলে মাইয়া টিঙে দি পাহাড়ে যাবে। রাইট, সেটাই তো কথা। আরেকটা কথা একটু বলে নেই, একটা কথা, মাছ ছাড়ে না মা, হে দুঃখিত মা, সুখ বইতে বইতে মা এক কখনো হাজবার সুখ, এক কখনো মার 1 মাস। আচ্ছা শোনেন কাকি, আমি একটু এটা কথাটা আমি আপনাকে বলে নেই, আমরা একটু পরেই 5th পার্টে চলে যাব গেট টুগেদারে। সেটা হচ্ছে এই ভিডিওর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটা আমি আপনাকে বলে নিই, আপনি বুঝবেন, তারপর আমার দর্শকদের জানার জন্য বলে রাখছি। সেটা হচ্ছে, যেহেতু অভিভাবক পর্যায়ে যাদের কাছে আপনি ছিলেন সেই পক্ষ থেকে কেউ সেভাবে আসেনি, এবং আপনি যাদের কাছে যাচ্ছেন তাদের অর্থনৈতিক অবস্থার সমস্ত কিছু মানুষের জানাশোনা। এই ভিডিও প্রচারের পর আপনার কাছে বিভিন্নভাবে বিয়ের প্রস্তাব যেতে পারে। আমি আপনাকে সাইড ইফেক্ট গুলো আগেই বলে রাখতেছি। প্রস্তাব যাওয়াটা খারাপ কিছু না, মানুষ জেনে শুনেই যায়, কিন্তু সেখানে সিদ্ধান্ত নেবার ব্যাপারটা সম্পূর্ণই আপনার এবং আপনার পরিবারের। সেটা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, সেটার জন্য শুভকামনা, কিন্তু সেটাতে যদি কোনো খারাপই হয় আল্লাহর রাস্তায় আমার দোষ দিবেন না, ঠিক আছে? কারণ আমি নিশ্চিত জানি ভিডিও দেখছে মানে অনেক বিয়ের প্রস্তাব যাবে আপনার কাছে না, আসবে সেটা বড় কথা না। আমি আপনাকে দায় করা কেউ না, আপনার জন্য আজকে আমি আমার মা বাবাকে ফিরে পেয়েছি, আমার জন্য না, ঠিক আছে? তার দ্বিতীয় হলো, আজকে আমি এই জায়গায় যেখানে আসছি ওখানে কোনো ক্রেডিট আমার নিজের নাই। ওই যে আনোয়ার ভাই বললাম, যিনি বিদেশে থাকে, উনি আজকে আমাকে এই জায়গায় দাঁড় করাইছে, যেটা বাস্তব জগতে আমি কিছু জানতাম না। যাই হোক আলহামদুলিল্লাহ, আপনি ভালো থাকেন, সুখে থাকেন। লাইক করছে, শেয়ার করছে, ওরা সবাই যেন আনোয়ার ভাই এবং বাবা ভাইয়ের জন্য দোয়া করে। আমরা দোয়া করব সবাই আপনার জন্য। তো কাকি ভাইয়ের জন্য দোয়া করে সবাই, নিশ্চয়ই। তো চলেন আমরা প্রত্যেকটা ভাই বোনদের কাছে আমার দোয়া এবং সালাম রইল, ওদের জন্য আমি ফ্যামিলি ফিরে পাইছি আলহামদুলিল্লাহ। আপনি ফাইনালি একবার একটু বলেন, এটাই আপনার পরিবার? জি, আমার পরিবার, এটা একটু নিশ্চিতভাবেই আপনার পরিবার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আলহামদুলিল্লাহ সফলতার সংখ্যা দাঁড়ালো 82, এবং এর মধ্য দিয়ে আরজি কিবরিয়া এন্ড থেকে পরিবার হারা সন্তানরা পরিবারে ফিরেছে, সেই সংখ্যাটা দাঁড়ালো 112টি। আচ্ছা, আমি এবার একটু সবার সঙ্গে দেখা করে দিই। হ্যাঁ, লাস্ট আজকে কোথায় যাবা? এখন আজকে আমরা সিটাং যাবো, সিটাং মেয়ে রেখেছি। ওকে নিয়ে যাবেন না? নিয়ে যাবেন? আচ্ছা ঠিক আছে। জি, উনি ওনার পরিবারকে চিন্তা করছে। শান্তন কি ঘুমাই গেছে? ও কান্না দেখতে হবে। এই হোসনা শান্ত হন, হোসনা শান্ত হন।
দুই বোন না? আপনার বোন কোথায় থাকে? আপনার পাশাপাশি থাকেন আপনারা নাকি দূরে দূরে? না, আমি থাকি আমার দেশের বাড়ি নিজামপুর। ওইখান থেকে আসি। এখন কোথায় যাবে ও? চট্টগ্রাম যাবো। চট্টগ্রাম কোথায়? বোনের বাসায়? হ্যাঁ, বোনের বাসায়। আর ওইভাবে পরিকল্পনা করে আসছেন আপনারা? ওর বাড়িও কিন্তু চট্টগ্রামই, ও কিন্তু চট্টগ্রামে থাকে। আমি চট্টগ্রামে থাকি, আমি না। চাকরি করি। চাকরি করেন চট্টগ্রামে। পরিবার নিয়ে কোথায় থাকেন? চট্টগ্রামে? আমি আমার মাকে নিয়ে, আমার পরিবারে আমার মা, আমার ভাই, আচ্ছা। ওদের ছাড়া কেউ নেই। ওই আমার মেয়ে আছে না একটা, আছে, ও মাকে রাখে, ওইটার জন্য কোনো সমস্যা হয় না। ঠিক আছে, আমি যেটা বলবো যে ফাইনালি আসলে পরিবার তো ধরেন এক এক পরিবার এক এক অবস্থায় থাকে, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যেটা পাইছি আমরা ওইটাকে আমরা বড় করে দেখবো। হ্যাঁ, আচ্ছা, ইনি হচ্ছে হলো মান্নান ভাই। ইনি মূলত আপনার ভিডিওটা দেখে মনে করে যে না আপনার জন্য কিছু করতে পারবে। তো উনি আজকে সেই কোথা থেকে যেন আসছেন ভাই আপনি? বসুরহাট। এটা কোথায়? নোয়াখালী ডিস্ট্রিক্ট। আচ্ছা, তো ওইখান থেকে আপনাদের ফ্যামিলিকে কিন্তু উনি চেনে না, কিন্তু আপনি ওই যে কি জন্য জাহাজ মার্কা না কি জন্য একটা বলছেন, ওইটা দিয়ে হচ্ছে ওনার আত্মীয় স্বজন কিছু একটা দিয়ে কলিগ টলিগ দিয়ে হচ্ছে হলো আপনার পরিবারের একজনের সাথে বের করে তাদের সাথে যোগাযোগ করে আজকে উনি আসছে এবং আপনার পরিবারের 2টা দিন আপনাদের সাথে না বুঝায় সুতায় এই ভদ্রলোক। হ্যাঁ, তো এইসব মানুষদের আসলে অবদান আছে বলেই আজকে আপন ঠিকানা সম্ভব হচ্ছে, আর কিছু বলার নাই। আসলে কিভাবে ফাঁকা আমাদেরও কিছু বলার আছে। জি জি বলেন। 2টা দিন ব্যয়ের পিছনে মূলত আপনার যে অনুষ্ঠানটা চালাচ্ছেন, প্রথম রিকোয়েস্ট করবো আপনি কিছু প্রাপ্তি কেউ কিছু বলার টাইমে আপনি কিন্তু অফ করে দেন, যে এগুলো আমার জন্য বলবেন না, আপনার জন্য না। তবে এই মহৎ কাজটা এই পর্যন্ত যে আনার জন্য এর পিছনে কিন্তু কৃতিত্বের দাবিদার আপনি না। যেমন আমি আজকে আসার টাইমে এই ভিডিওটা ছাড়া পরে আমার বেশ কয়েকজন ফ্রেন্ড সার্কেল আপনার কাছে সালাম বলছে। ওয়ালাইকুম আসসালাম। যেমন দিনমণি ডাক্তার, আব্দুল মোমিন রিপন, আমারও যাওয়ার ইচ্ছা ছিল। আমার এক ফ্রেন্ড সৌদি আরব থেকে, আমার 4 বছর সৌদি আরব থাকে, 2 বছর সৌদি আরব থাকে। কবে যাচ্ছ? এই তো আপনার এই কার্যক্রমটার সফলতা কামনা করি, দোয়া রইল। জি ভাই। আর সাথে একটা জানার আগ্রহ থাকলো, আপনার এই মুহূর্তে উদ্যোগটা আপনার কবে থেকে শুরু হলো? এটা কিন্তু আমাদের শুরু ছিল 24শে নভেম্বর 2019 লস্টন ফাউন্ডের একটা কাকতালীয় ঘটনা থেকে। এটা আমি বলছি অনেক ভিডিওতে। আর আপন ঠিকানা সম্ভবত 6 ফেব্রুয়ারি 2020। নতুন দর্শকরা জানে না, আপনি যদি আমি বলবো, আমি মাঝে মাঝেই বলি যে আসলে এটা আমি বিভিন্ন ইন্টারভিউতেও বলছি, যেটা খুব কাকতালীয় একটা ঘটনা থেকে হয়েছিল। লাইফ স্টোরি বলতে আসছিল, তিনিও এরকম হারাই গেছিল, এবং তারপরে যেটা হলো ওই মেয়েটার একটা ছোট্ট মানে ভিডিও ক্লিপ ফেসবুকে ছাড়ার পরে 1 ঘন্টার মধ্যে এটা সফল হয়ে যায়। ওইটাই আমার চিন্তা চেতনা খুলে দেয় আর কি। তাসলিমা নামের, হ্যাঁ, এটা জানে অনেক দর্শকরাই জানে। এই যে আমাদের যেমন এই হচ্ছে এই হচ্ছে পরিচয়টা করে, আপনি পরিচয় করে দেন। আমি তো এসব পরিচয়, আমি যেখানে বড় হইছি ওদের সাথে আমি বেড়ে ওঠা। আমার ছোটবেলায় সে বড় হওয়ার পর মাঝখান দিয়ে আপনি 17 বছর আমি যেখানে 17 বছর ছিলাম, এরপরে 3 বছর ভালো ছিলেন। 2 বছর, হ্যাঁ, 17 বছরের ওই টাইমের ওই এদের সম্পর্কে একজন হয়। আচ্ছা, এখানে 17 বছর নিয়ে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে খুব খারাপ থাকলে 17 বছর এক জায়গায় থাকা যায় না। হ্যাঁ, এটা হয়তো একটা মনে কষ্ট নিয়ে কথাটা বলতেছে, এটাকে আপনারা বড় করেন না। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে আসতে পারতাম না, জামালা ছিল, গায়ে জব ছিল, সকাল 2টা বাজে ঘুম দিচ্ছে, ঢাকা যেতে হবে, আমি তারপরে চলে আসছি। দেখ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হোসনা, আমি শেষ করি। হ্যাঁ, আপনার যে জিনিসটা আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে সাহস। ওই যে ভিতরে যেটা বললাম, এটাই সারা জীবন ধরে রাখেন। বিপদে আপদে এই জিনিস হারায়েন না, ভালো থাকেন, পরিবার পাইছেন, এটাই সবচেয়ে বড় কথা। আর আপনার যা মাঠ দিচ্ছে এগুলা শুধু আসলে আদায় করে নিন বাড়িতে গিয়ে, এত বছর ভালো থাকেন। শেষ করি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ।